হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আজকে আমি তোমাদের খাওয়া দাওয়ার ভিডিও দেখাচ্ছি না, আজ দেখাবো পাবদা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তো রোজকার একঘেয়ে তোমাদের হয়তো পছন্দ হয় না, তাই আজকে একটু রান্না নিয়ে এলাম। এই দেখো, একদম টাটকা পাবদা মাছ, নুন হলুদ মাখিয়ে পাবদা মাছটা 2-5 মিনিটের জন্যে রেখে দেবো। তাহলে কি বলো তো, নুনটাও ভালো করে ওর মধ্যে মিশে যাবে। তারপরে কি বলো তো বন্ধু, একটু রেখে দিয়ে ভালো করে নুনটা হলুদটা গায়ে মিশে থাকে। তো চলো, একটা কড়াই গরম বসিয়ে দিলাম। তো কড়াইটা তেল দেবো, কড়াইটা দেখি গরম হয়ে এসছে। হ্যাঁ, তো কড়াইটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখো, একটু বেশি করে দেবো, কেন মাছটা ভাজবো তো, তাই কড়াইটার মধ্যে একটু বেশি করেই সর্ষের তেল দিলাম। তো এই দেখো, সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, তেলটাও দেখো ধোঁয়া উঠছে, তেলটাও ওর সাথে একটু গরম হয়ে গেছে। এই দেখো, একটা মাছ দিয়েছি না, আর অমনি ফট করে ফেটে উঠেছিল, তো আমি তাড়াতাড়ি সরে গেলাম, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার মাছে দেওয়ার জন্যে তো আমি বড় সাইজের 3টে আলু কেটে নিয়েছিলাম। জানো তো বন্ধু, বড়ি দেবো বলে রেখেছিলাম, কিন্তু বড়িটা আর আমার দেওয়া হয়নি। কথায় কথায় আমি ভুলেই গেছি বড়ি দিতে। চলো, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিলাম, কেন একটু পাতলা পাতলা ঝোল হবে তো, তাই ফোড়নে একটু কালো জিরে দিলাম। এই দেখো, আলুগুলো এবার দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। চলো, এর মধ্যে এবার কি মশলা দেব একটা বাটির মধ্যে নিয়ে নিই। চলো দেখিয়েও দিই তোমাদের কি নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু একটু করেই নিয়েছি, 1/2 চামচ করে। তো চলো, এটার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে এটা কষিয়ে নেব ওই আলুটার সাথে। আলুটা তো আমার লাল লাল করে ভাজা হয়েই গেছে, আর অনেকটা নরমও হয়ে গেছে আমার আলু। তো দেখো, এই যে আলু নরম হয়ে গেছে, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে, ঝাল নিজেদের মতন দিয়ে নিও। আগেই আমি আলু নরম করার জন্যে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, ওই জন্যে আমি মশলা কষানোর সময় আর নুনটা দিইনি। এইবার কষিয়ে নেব। আমার কাছে টমেটো ছিল না বন্ধুরা, তাই আমি এর মধ্যে টমেটো দিইনি, তোমরা পারলে টমেটো দিও, দারুণ লাগবে কিন্তু বন্ধুরা। তো চলো, কষে গেছে, এই দেখো কষে শুকনো শুকনো হয়ে গেছে। এইবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবো। উষ্ণ গরম জল দিলে কি হবে বন্ধু জানো তো, ঝোলটার টেস্ট হবে ভালো। কাঁচা জল দিলে একটুখানি কেরম কেরম লাগবে,